আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল দেখুন আপনারা দেখুন আজকে শুনুন আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন? দাদা আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলার? টিএমসি নেতাদের দেখেই ঘরে বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল রামনবমীর উৎসব পালন করতে গেলে মানতে হবে হাইকোর্টের দেওয়া একাধিক নিয়ম। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা সেই নিয়ম কমিটিগুলোকে জানাতেই তেড়ে ফুঁড়ে গেলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। মঙ্গলবার 16 এপ্রিল দুপুরে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর খড়গপুর টাউন থানার আইসির উদ্দেশ্যে একাধিক হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্র পাল। এমনকি থানায় ঢুকেও দিলেন দেখে নেওয়ার মতো বিভিন্ন হুঁশিয়ারি বার্তা। মঙ্গলবার বেলা 2:30টার পর খড়গপুর টাউন থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অগ্নিমিত্র পালের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা। অগ্নিমিত্র পালের দাবি, রামনবমী পালন করার ক্ষেত্রে পুলিশ একাধিক নতুন নিয়মের জটিলতা দেখাচ্ছেন, তাই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান করলেন। এরপর সেখানে অগ্নিমিত্র পালের সঙ্গে কথা বলে বিষয়টা বোঝানোর চেষ্টা করার জন্য হাজির হয়েছিলেন খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল। ধর্ণা অবস্থানের সামনে রাজীব পাল কথা বলার চেষ্টা করলে আঙুল উঁচিয়ে তেড়ে আসেন অগ্নিমিত্র পাল। রেগে একেবারে অগ্নিশর্মা হয়ে পুলিশের আইসিকে বলেন, আপনার সাহস হয় কি করে আমার সঙ্গে রাস্তায় কথা বলার? তৃণমূলের বিধায়ক হলে কি তাকে বলতেন রাস্তায় কথা বলার জন্য? এত বড় সাহস হয় কি করে? শুনুন কি বলছেন অগ্নিমিত্র পাল। আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল দেখুন আপনারা দেখুন আজকে শুনুন আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন? দাদা আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলার? টিএমসি নেতাদের দেখেই ঘরে বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল আপনি বলেন কি করে? খড়গপুর দীর্ঘক্ষণ ধরে আইসি নমনীয় থাকলে অগ্নিমিত্র পাল নানাভাবে মেজাজ দেখাতে থাকেন পুলিশের আইসিকে। পরে ফের পুলিশের অনুরোধে তিনি থানার ভেতরে কথা বলার জন্য যান এবং সেখানে কথায় কথায় খড়গপুরের এসডিপিও সহ আইসিকে বিভিন্ন রকমের হুঁশিয়ারি দেন। হাইকোর্টের দেওয়া রামনবমী পালনের নিয়মাবলী না মানার কথা উল্লেখ করে অগ্নিমিত্র পাল বলেন, এসব নিয়ম পুলিশের বানানো। এরপর আইসির উদ্দেশ্যে বলেন, চাকা বদলাচ্ছে রাজীব পাল, সতর্ক হয়ে যান। আপনার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে যাব, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমন একাধিক হুঁশিয়ারি এবং কড়া আক্রমণ করলেন অগ্নিমিত্র পাল। এবার শোনাবো কি বলছেন তিনি, শুনুন। কি বলছেন? আমরা লয়ার যা আছে যেটা আমরা দেখবো, আপনি কি ভয় দেখাচ্ছেন? তো থ্রেটেন করছেন কেন? থ্রেটেন করছেন কেন? আপনি মমতার পুলিশ বলে আপনি যা খুশি তাই করবেন? হ্যাঁ, চাকা বদলাচ্ছে রাজীব পাল মহাশয়, সতর্ক হয়ে যান। বললাম তো চাকা বদলাচ্ছে, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার নামে বহু কমপ্লেন আমার কাছে এসেছে, সতর্ক হয়ে যান।
আর আপনার নামে আমি চিফ ইলেকশন কমিশনকেও আমি কমপ্লেন জানাবো। আপনাকে আমি আগেও বলেছি আমি কমপ্লেন জানাবো, সতর্ক হয়ে যান। আপনি থ্রেটেন করবেন না, আমিও একজন জনপ্রতিনিধি। আপনি করছেন, আপনি আমাকে বললেন আপনি আমাদের যা ল এন্ড অর্ডার যা করার যে ব্যবস্থা আমি সেটা করবো। আমাদের ল এন্ড অর্ডার করতে হবে ম্যাডাম, আমরা যেটা করবো সেটা রাস্তা রাস্তায় পুলিশ দেবো, সব জায়গায় ট্রাফিকের জন্য। উনি ওই কথাটা বলেন, সবকিছুই করবো। উনি বলেন আপনি যেটা করার করুন, আমরা আইনি যেটা করার আমি সেটা অ্যাজ পার ল যেটা হয় আমরা সেটা করবো, সেটাই বলছি। আমরা যেটা অ্যাজ পার ল হয় সেটাই করবো, এটাই বলেছি। এবং আমাকে তো দেখুন আপনার এগেইনস্ট আমার কিছু নয়, কিন্তু আপনি পক্ষপাতিত্ব করবেন না। আজকে যদি আপনি যে ইউনিফর্মটা পরে আছেন না, আমাকে খুব সম্মানের করতে হবে নাকি? এটা খুব আনফরচুনেট যে পশ্চিমবঙ্গে আপনারা সেই সম্মানটা হারিয়েছেন। আমরা কিন্তু ওনাদের একদম সম্মানটা হারিয়েছেন, পক্ষপাতিত্ব করবেন না। পরে সাংবাদিকদের সামনে অগ্নিমিত্রা পাল বলেন, গত 50 বছর ধরে রামনবমী যারা করে আসছেন তাদের উদ্দেশ্যে নতুন নিয়ম বলছে খড়গপুর টাউন থানা। রামনবমী পালনে 24 ঘন্টা আগে একাধিক নতুন করা নিয়মের কথা শোনানো হচ্ছে। মহরমের সময় যখন ছোড়া দেখানো হয় তখন তো পুলিশ বারণ করে না। আমাদের তাই দাবি এই রামনবমী পালনের নোটিশ প্রত্যাহার করা হোক। আজ মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে মুসলমান ভাই বোনেদের বলছে রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধানো হবে। উনি উস্কাচ্ছেন, আজকে যদি দাঙ্গা লাগে তো তার দায় হবে মুখ্যমন্ত্রীর। মহরমের সময় তো মুখ্যমন্ত্রী এমন কিছু বলেন না। শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শুনুন। খড়গপুর টাউন আইসির সামনে এসেছি, থানা অবরোধ করেছি। কারণ কি আজকে এতদিন ধরে আখাড়াদের সাথে মিটিং হচ্ছে, কিন্তু এই চটিচাটা পুলিশ, এই এখানকার মেদিনীপুরের চটিচাটা এসপি ধৃতিমান বাবু আর তার চটিচাটা এই রাজীব পাল, আগামীকাল হচ্ছে রামনবমী, আর গতকাল তারা নোটিশ দিচ্ছে যে তারা আমরা ডিজে বাজাতে পারবো না, আমরা এতগুলো গাড়ি থাকতে হবে, তার বেশি গাড়ি হলে চলবে না, অস্ত্র শস্ত্র দেখাতে পারবো না, আরও অনেক কি বোর্ড লাগাতে পারবো না। লাস্ট 2 মাস ধরে আপনাদের মিটিং হচ্ছিল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আপনি এখন আগের দিন 24 ঘন্টা আগে বলছেন। আর যখন মুহররমের সময় যখন এরকম করে ছোড়া দেখানো হয় তখন তো আপনারা বারণ করেন না। তো ভারতবর্ষের নিয়ম তো সবার জন্য এক। রামনবমী উৎসব পালন করতে হলে মানতে হবে একাধিক প্রশাসনিক বিধি। খড়গপুরে বিভিন্ন রামনবমীর উৎসব আয়োজক কমিটিগুলিকে এই নোটিশ দেওয়ার পরেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অগ্নিশর্মা অগ্নিমিত্রা পাল। খড়গপুর টাউন থানায় ঢুকে খড়গপুর টাউন থানার আইসিকে তর্জনী উঁচিয়ে হুঁশিয়ারি, চাকা পাল্টাচ্ছে, সতর্ক হয়ে যান, দেখে নেব নির্বাচন কমিশনে অভিযোগ করে আপনাকে। এমন একাধিক বাক বিতণ্ডামূলক তর্ক বিতর্ক চিত্র দেখা গেল অগ্নিমিত্রার সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ কর্তাদের সঙ্গে। জানিয়ে দিলেন টাউন থানার আইসিকে, আপনি সতর্ক হয়ে যান, তা না হলে চাকা বদলাচ্ছে, দেখে নেওয়া হবে তাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।